গো শালঙ্কারা? তুমি কিছু জানো যে এই এই দামি গাড়িটা কে দিয়েছে, মানে এই জিনিসপত্র? আমি কিছু বুঝতে পারছি না সুভাষ। আরে চুপ করে আছো কেন, বলো না কিছু। মা কিছু জানে না। মম কিছু জানে না? না সংকল্প, মা কিছু জানে না। কেউ না কেউ তো জানে। মেঘ না চাইতেই জল এসে গেল, এত দামি দামি জিনিস বাড়িতে ঢুকে গেল। প্রিয়ম প্রিয়ম পাত্রপক্ষকে ঠিক যা যা কমিট করেছিল সেই। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি পাত্রপক্ষকে ঠিক যা যা কমিট করেছিলে ঠিক সেই সেই জিনিসগুলো বাড়ির সামনে এসে দাঁড়িয়ে গেল। হ্যাঁ, কি ব্যাপার? তুমি পেছন থেকে খেলছো না তো? আমি যা করি সামনে থেকে করি। মুখোমুখি লড়াই করার অভ্যাস আমার আছে, তাই দিনের বেশিরভাগ সময় আমি স্টুডিওতে থাকি, শুটিং করি। প্রত্যেকটা মুহূর্ত আমি মরতে মরতে বাঁচি, বাঁচতে বাঁচতে মরি। শালঙ্কারা ব্যানার্জি, বিভাস ব্যানার্জিকে দেখে না আমার খুব কষ্ট হয়। তবু আপনাকে দিনের পর দিন ক্ষমা করছি। প্লিজ আমাকে সন্দেহ করবেন না, তাহলে আপনাকে ক্ষমাও আমি করতে পারবো না। তুমি কি আমাকে থ্রেট করছো? না কাকাই, বোঝাচ্ছি। বাড়ির মেয়ের বিয়ে, তাই কোনো অশান্তি নয়। ওকে এখন সাজানো হচ্ছে, প্লিজ ওকে সাজতে দিন। ও এখন সুখ স্বপ্নে বিভোর। আমি তোর স্বপ্নে ব্যাঘাত ঘটাতে চাইনি। আমি শুধু জানতে চাইছি এর পেছনে কে আছে। কে? কাকাই, এর পেছনে কে আছে সেটা তুমি পরে ভেবে। তুমি আগে এটা ভাবো যে বিদায়ের পর এখান থেকেই তোমাকে গ্রেফতার করা হবে। কেন গ্রেফতার করা হবে? কেন? এফআইআর করা হয়েছে কাকাই, ইনভেস্টিগেশন চলছে, তোমাকে ইন্টারোগেট করা হবে। ইউ আর ইন ডিপ ট্রাবল। তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস? ধরে নাও তাই, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। আমার বোনের বিয়ে শেষ আর তুমিও লকআপে। না সংকল্প, লক্ষ্মীটি এরকম করো না। আমার পরিবারটাকে ভেঙো না প্লিজ। প্রিয়ম, তুই এত কিছুর পরেও এইসব বলছিস? হ্যাঁ বাবা, বলছি, কারণ ঈশ্বর তোর মঙ্গল করুন মা। তো আমি না একটা জিনিস কিছুতেই বুঝে উঠতে পারছি না, এসব জিনিসপত্র কে পাঠাচ্ছে? কে? এক মিনিট, আমি আসছি। ওকে। কি দারুণ গয়নাটা! এটা কে দিল? বাহ, কস্টলি মনে হচ্ছে তো। কে দিল এটা? আগে একটা নেকলেস এসেছিল, এখন আবার এটা। কে দিল? কে? কে আপনি? কে আপনি? হ্যালো, কথা বলছেন না কেন? কে আপনি? আমাকে যিনি সাজাচ্ছিলেন উনি কোথায়? আপনি কে? মাম্মি, ড্যাডি, শুনুন শুনুন শুনুন। সূর্য, এ কি? আপনি এখানে কি করছেন? আমার তো কোনো মেকআপ শেষ হয়নি। কে উনি যিনি বেরিয়ে যাচ্ছেন? কে উনি? আমি তো জানি না, আপনি আসুন।
কি গো সাধনকরা, চুপ করে আছো কেন? তুমি কিছু বলবে না? কি বলবো? আশ্চর্য। আমি আমি যে শালঙ্কারাকে চিনি সে কখনো অন্যের দয়ায় বাঁচে না, অন্যের দান নেয় না। বাড়িতে টিভি আসছে, ফ্রিজ আসছে, গাড়ি, তারপরে সোনার গয়না, এগুলো অন্যের দান, অন্যের দয়া, সেগুলো তুমি নিজের মেয়ের বিয়ের জন্য নিচ্ছ। আমাদের মেয়ের বিয়ে? আমি বিশ্বাস করি না শালঙ্কা, আমি বিশ্বাস করি না যে শালঙ্কারা ব্যানার্জি নিজের ইগো, নিজের অহং, নিজের আত্মমর্যাদা, নিজের সত্তা বিক্রি করে দিয়ে নিজের মেয়ের বিয়ের জন্য অন্যের দান গ্রহণ করছে। আমি বিশ্বাস করি না। আমি তো জানি না, আমি তো জানি না যে এসব কে দিয়েছে। আশ্চর্য, তুমি জানোই না কে দিয়েছে, অথচ সমস্ত জিনিস তুমি নিজে হাতে গ্রহণ করছো, কিচ্ছু বলছো না। তাছাড়া উপায় কি? এক্ষুনি পাত্রপক্ষ এসে যাবে, তখন আমি কি করব বলো? তখন আমি কি করব? ওরা যদি এসেই আমাকে জিজ্ঞেস করে যা যা কথা হয়েছিল সেগুলো সব অ্যারেঞ্জ করেছেন তো? আমাদের পুরো পরিবারকে কিন্তু আমরা সে কথা বলেছি। বলো তখন আমি কি করব? দেখো, ওরাও তো আমাদের মেয়ের নামে গাড়ি বুক করেছে, ফ্ল্যাট কিনে দিয়েছে, পর পর সঞ্জিতাকে গয়না দিয়ে যাচ্ছে। দেখো, সমানে সমানে বিয়ের কথা বলেছিলেন, ওরা সমানে সমানে বিয়ের কথা বলেছিলেন, সেখানে তো আমি চুপ হয়ে গেছি। শালঙ্কারা, তুমি সত্যি সত্যি চুপ হয়ে গেছো নাকি? কি বলতে চাইছো তুমি? না কিছু না, আমার একটা অদ্ভুত সন্দেহ হচ্ছে। যদি তুমি একটার পর একটা ঘটনা মিলিয়ে দেখো তাহলে দেখবে তাহলে বিয়েটা হচ্ছে, আর আমাদের মেয়েটা আইবুড়ো হয়ে বাড়িতে বসে আছে। তোমার কথা ঠিক বুঝতে পারলাম। বুঝতে পারবে না তো, বুঝতে পারবে না। সংকল্প বিয়ের পরে তোমাকে থানায় নিয়ে যাবে, জেরা করবে, তারপর তুমি একটা ভুলভাল কিছু বলবে, বেপাস কথা বলবে, তোমাকে অ্যারেস্ট করবে। এত কাঁচা খেলোয়াড় আমি নই। তোমার মতো কাঁচা খেলোয়াড় না আমি দুটো দেখি, মাথায় কোনো বুদ্ধি নেই, নির্বুধ কোথাকারে। একদম আজে বাজে কথা বলবে না, আগে আমার চালটা দেখো। কি চাল? এবার মালা বদল হবে।
আরেকবার পর আরেকবার। পুলিশ? প্লিজ আমি রিকোয়েস্ট করছি আপনাকে, দেখুন আমাদের পরিবারে বিয়ে চলছে। মাফ করবেন, আমি সুভাষ ব্যানার্জিকে অ্যারেস্ট করতে আসিনি। তবে আমি শালঙ্কারা ব্যানার্জির কাছে এসেছি। এসব আপনি কি বলছেন? কি আপনি শালঙ্কারা ব্যানার্জির কাছে এসেছেন? মানে কেন? ওনার সাথে কিছু কথা আছে। হ্যাঁ, কি কথা বলুন। সেটা আমি ওনার সাথেই বলবো। আমাকে বলতে অসুবিধা কি? সরি সংকল্প, এই কেসটার দায়িত্ব কিন্তু আমার উপর রয়েছে। হালদার, হালদার আমার বোনের বিয়ে হচ্ছে, বোঝার চেষ্টা করো হালদার। সংকল্প প্লিজ মাথা ঠান্ডা কর। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। ভুল কিংবা ঠিক সেটা তো পরে হবে। কি খেলা জমে গেছে না? দূর বাবা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না কি হয়েছে। বলবো সব বলবো। আপনি কি বলছেন? কি আমার বৌদি খুব ভালো মানুষ, আপনি সকলের সামনে এভাবে বৌদিকে অপমান করতে পারেন না। বৌদি তুমি চিন্তা করো না, আমি আছি তো, আমি তোমাকে বাঁচিয়ে দেবো। ছোটদা প্লিজ। অফিসার, আমি আপনাকে রিকোয়েস্ট করছি। মাফ করবেন, যদি উনি কথা না বলেন তাহলে কিন্তু আমি অন্য স্টেপ নিতে বাধ্য হব। তুমি কোনো স্টেপ নিতে পারবে না, তুমি কোনো স্টেপ নিতে পারবে না, না হলে কিন্তু আমি আমার সিনিয়রকে এক্ষুনি ফোন করে সবকিছু জানাতে বাধ্য হব। সংকল্প, ফোন টোন করে কোনো লাভ নেই। আমি পুরো প্রিপেয়ার হয়ে এসেছি। তোমার যেমন সিনিয়র আছে, আমারও সিনিয়র আছে। সো বিহেভ ইয়োরসেলফ। বাই দ্য বাই, তুমি যে ডিপার্টমেন্ট থেকে বিলং করো তাতে তো তোমার আমাকে কোঅপারেট করা উচিত। তাতে কি হয়েছে? আমি গাড়ি গিফট করেছি আমার বৌমাকে, আমিও বাড়ি গিফট করেছি আমার বৌমাকে। ওরা যা যা দিয়েছে সমানভাবে ওজন করে আমি সবকিছু দিয়েছি আমার বৌমাকে। তাতে কি হয়েছে? বিয়ে সমানে সমানে হয়। আই বিলিভ ইন দ্যাট। ওকে, চলো চলো, তুমি আমার সঙ্গে চলো। ড্যাডি আমি যাব না, আমি সঞ্জিতাকে ভালোবাসি আর ওকেই বিয়েটা করবো। ড্যাডি, খেলা তো জমে উঠেছে গো। আপনি আপনি কি করছেন? অভিজ্ঞ, আমি আপনাকে হাত জোর করছি, প্লিজ এখান থেকে চলে যাবেন না, চলে যাবেন না অভিপ্রভু। আমার মান সম্মান সমস্ত কিছু চলে যাবে, সকলে আছে, আপনি তো দেখতে পাচ্ছেন। প্লিজ অভিপ্রভু, এখান থেকে চলে যাবেন না প্লিজ। মান সম্মান চলে যায়, আর যিনি আমার বেয়ান হবেন তাকে যে এখান থেকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, আমি লোকের কাছে কি জবাব? যে একজন ক্রিমিনালের বাড়িতে আমি আমার ছেলের বিয়ে দিচ্ছি, একজন ক্রিমিনালের বাড়ি থেকে আমি পুত্রবধূ নিয়ে যাচ্ছি। আপনার কোথাও একটা বুঝতে ভুল হচ্ছে। আপনি আপনি প্লিজ একটু শান্ত হন।
কুশল, তুই যাবি কি না বল। আমি যাব না। যাবি না? না। তাহলে শুনে রাখ, এই বিয়েতে চলে যাও ড্যাডি। আমি তোমার মতো নই ড্যাডি, আমি তোমার মতো নই। আমি এই মেয়েটিকেই দেখেছি ড্যাড, আর আমি ওকে ভালোবাসি। আই লাভ হার, আর আমি ওকেই বিয়েটা করব। থ্যাংক ইউ। তোমার অনেক ভালো হোক। ভালো থেকো তুমি। আমি তোমাকে আশীর্বাদ করি বাবা, তোমার খুব ভালো, খুব ভালো। আরে বাবা এসো এসো, না এসো তো দূর। শোন, ঠান্ডা মাথায় শোন, শ্বশুর মশাই বাসর ঘরে থাকে। ড্যাডি, তুমি আজকে ওই শ্বশুর মশাইয়ের কথা ভুলে যাও। কেন? আরে বাবা, শ্বশুর মশাইয়ের কথা ভুলে যাও আর এখানে এসে বসো। এসো। না না, কি লজ্জার ব্যাপার, আশ্চর্য এইসব। এই তোর মা কোথায়? মমকে আর ডাকতে হবে না, মম আগে থেকে ওখানে বসে আছে। ও, শাশুড়ি মা অলরেডি বাসর ঘরে বসে আছেন? হ্যাঁ, তো কি করবো বলো, ওরা সবাই মিলে আমাকে জোর করে এখানে বসিয়ে দিল। ও আচ্ছা আচ্ছা, ভালো করেছো। এই তোর মা বাবা কোথায়? আরে বাবা ডাকছি, আজকে তো কাউকে ছাড়া যাবে না। এই বাসর ঘরে এই পরিবারের সবাই হই 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 করবে। আসুন 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 আসুন, বসুন। কি হয়েছেটা কি? বাসর হবে আর এখানে সবাইকে থাকতে হবে। বসুন কাকিমণি, বসুন বসুন বসো। বসুন। কি হলো কাকা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আচ্ছা, বসুন এখানে। হ্যাঁ বলছি যে আমরা বাসরে কি করব, আমি শ্বশুর তো। আরে বেশ বেশ বেশ, তাহলে প্রিয়ম আর সংকল্প তোরা দুজনে মিলে শুরু কর। হ্যাঁ,
এসেছে। কি বলছো কি? হ্যাঁ, আমি দেখলাম ওর স্যালাইন চলছে, মেশিন, মুখের মধ্যে মাস্ক, সবকিছু আমি দেখেছি। কি দেখেছো? আমি জিনামকে পেটে দেখেছি। কোথায় দেখেছো? কোথায়? আপনি আসুন। আসলে কি বলছেন? আসুন, দেখবেন, আসুন দেখবেন। কোথায় কি? কেউ তো নেই এখানে, কি যে বলো না তুমি। দাদা, আমাকে বিশ্বাস করুন, আমি এক্ষুনি জিনামকে এখানে দেখেছি। কোথায় দেখে? কাকিমণি, আপনার ঘুমের প্রয়োজন। কাকাই, ওনাকে ওষুধ খাইয়ে শুইয়ে দিন, ওনার বিশ্রামের প্রয়োজন। সত্যি? আমার কথা একটু বিশ্বাস করুন। আমার বিশ্রামের প্রয়োজন। থামো, অনেক হয়ে গেছে গান বাজনা। এই এই যাও, ম্যানেজারকে ডাকো, যাও। জি স্যার। এই চলো, ওঠো, আউট 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 আউট, যাও যাও এখান থেকে। জোনাকি, হাই বাবু, আপনি আমার নাম জানেন? জানি, জোনাকি। জোনাকি নাম অবশ্য সবাই জানে। এইবারে আলো হয়ে চলি, তারপর সোজা অন্ধকারে। অনেক নাটক হয়ে গেছে ঝিলাম গাঙ্গুলি, এইবার আইনের হাতে ধরা দাও। ছিলাম ছিলাম আরে ও টেনিয়া, টেনিয়া, কি? আরে এ তো আমাকে ঝিলাম বলছে। আরে বাবু, সে তো যার যা পছন্দ আমাকে তাই বলে ডাকে। দুপেক পেটে পড়লেই কেউ জোনাকি ডাকে, কেউ জান ডাকে, আবার কেউ ছিলাম বলে ডাকে। নাটক নয়, একদম নাটক নয়। আমি তোমার মতো এরকম অনেক দেখেছি, কিন্তু ছিলাম আমি তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি। প্রিয়ম ব্যানার্জি দিদি হয়ে তুমি একটা ভদ্র পরিবারের মেয়ে, তোমার বাবা একজন সৎ পুলিশ অফিসার, আর তার মেয়ে হয়ে তুমি এরকম একটা জায়গায় নাচতে পারো? একজন বার ডান্সার। तमीज से बात कीजिए, तमीज से बात कीजिए। কি? বার ডান্সার, তাতে কি হয়েছে? কি খেটে খায়?
চোখ জলে ভাসে পিছুটা ছাড়ে না বোঝালে বোঝে না বিদায়ে এ সময় ওঠ ওঠ সঞ্চিতা ওঠ।